নতুন প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে বিশ্বব্যাপী এসেছে উন্নতি। একই সাথে সৃষ্টি হয়েছে নানা সংকটও। কেউ বলছেন সবই কাকতালীয় ঘটনা, কেউ আবার দেখছেন অজানা কোনো সংযোগ। ইতিহাস বলছে 2G থেকে 5G প্রতিটি নতুন মোবাইল নেটওয়ার্ক প্রজন্মের পরপরই দেখা দিয়েছে ভয়াবহ মহামারী। আর তাই বড় প্রশ্ন হয়ে এসেছে, এটি কি নিছক কাকতালীয় নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সময় বদলায়, সৃষ্টি হয় নতুন নতুন প্রযুক্তি, তেমনি মোবাইল নেটওয়ার্কের বিবর্তন 2G থেকে 3G, 4G থেকে 5G এমনই এক অবিরাম পরিবর্তন। প্রতিটি নতুন সংযোগ মানুষের জীবনকে করেছে সহজতর, কিন্তু এ অর্জনের মধ্যে গুঞ্জন রয়েছে। 2G থেকে 5G প্রতিটি প্রযুক্তির সাথে এসেছে মহামারী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা কথা, নানা প্রশ্ন। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয় 1991-92 সালের দিকে, কিন্তু এই সময়টায় তেমন কোনো বৈশ্বিক মহামারী না থাকলেও HIV বা এইডস মহামারী আকার ধারণ করে। এর আগে 1981 সাল থেকে এইডসের সংক্রমণ শুরু হয়। বিজ্ঞানীদের গবেষণার ফলে মোবাইল নেটওয়ার্কের পালে 2001 সালে যুক্ত হয় তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক 3G। ঠিক তার 2 বছর পর 2003 সালে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সার্স নামের এক সংক্রামক ভাইরাস। এই মহামারীতে 17টি দেশে মৃত্যু হয়েছিল 774 জনের। তথ্য মতে এ রোগের সূচনা হয় 2002 সালের শেষ দিকে দক্ষিণ চীনের ওয়াংডংয়ে। 2009 সালে শুরু হয় 4Gর যুগ। এর কিছুদিন পরেই বিশ্বব্যাপী দেখা দেয় সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব। এছাড়া 2014 সালে ইবোলা এবং 2015-তে জিকা রোগের প্রাদুর্ভাব হয়। বিশ্বব্যাপী যে মহামারীটি মানুষকে নাড়া দিয়েছিল সেটা হলো করোনা ভাইরাস বা কোভিড-19। কাকতালীয় হলেও সত্যি 2019 সালে মোবাইল নেটওয়ার্ক যখন 5Gর যুগে প্রবেশ করে, ঠিক তখনই বিশ্বকে থমকে দিয়েছিল করোনা ভাইরাস। ঘটনাগুলো একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে সময়ের এমন মিল অনেককেই ভাবিয়ে তুলেছে। বিজ্ঞান বলছে ভাইরাসের উৎপত্তি প্রকৃতি ও মানবিক কর্মকাণ্ডের মিশ্রণে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা তত্ত্ব, নানা প্রশ্ন। প্রযুক্তি ও মহামারীর এই মিল শুধুই সময়ের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, তা হয়তো সময় বলে দেবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।